হালিমা কয় আমি ভেতরে ঢুকলাম, ঢোকার পরে তাকাইয়া দেখি আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমেনা হালিমা কয় আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটারে দেখাও, মন চাইলে নেব নাইলে নাই। আমেনা টান দিয়া মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয় খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখছি রে, এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি নেই। আমি জীবনে একটা বাচ্চা এমন দেখি নাই। কেমন বাচ্চা? আমার মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ মা আমেনার কোলের ভিতরে যেন হাসতেছে। আমি বললাম আমেনা আমেনা ও আমেনা, বাচ্চাটা ঘুমায় দেখি। কয় হতে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, সে যদি আমার একটা নজর দেখতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাগুলো এমন করে দুলতেছে, আমি বুঝছি সে চোখ খুলে ফেলবে। আমার মনে হইল চোখ তো নয়, আমার মনে হইল ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চা চোখ খুললো, আবার আমার দিকে তাকাইলো। আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে মনে হইল যেন গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। আমার মনটা দুইটা টুকরা হয়ে কলিজারা দুইটা ভাগ হয়ে গেল। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমার স্বামীকে বললাম স্বামী ও স্বামী, যদি আমেনা একটা টাকাও না দিতে পারে এই বাচ্চা ফালাই আমি যাব না, এই বাচ্চা আমারে পাগল বানাই ফেলছে। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। আমেনা ও আমেনা, বাচ্চারা দয়া করে কুলে দাও। আমেনা ডাক দিয়া কয় এই বাচ্চা আজব বাচ্চা, সে 10 মাস 10 দিন পেটে ছিল। খোদার কসম বাচ্চা পেটে আসলে মানুষের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায় খাইতে পারে না। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, কিন্তু আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা। হালিমা ও হালিমা, এই বাচ্চারে যে নেবা সে তো বাচ্চা, এই বাচ্চা তো কখনো কান্দে না। খিদা লাগতে বুঝবা কেমনে? সময় করে নিয়ম করে খাওয়ানো লাগে, ঘুমাইলে সে নড়াচড়া করে না। এই বাচ্চার নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা, আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই। তার আব্বা নাই, এতিম মানুষ, আমি তো বাজারে যাই না, একটা খেলনাও কিনে দিতে পারলাম না। একটা কাগজের ফুল আমি তারে কিনে দিতে পারি নাই। এটা আমার মনে বড় দুঃখ। আমি যখন তারে ঘুম পাড়াই সে নড়াচড়া করে না। আমি একদিন তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্যে। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভিতরে কি যেন নড়তেছে। আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না, কি নড়তেছে ঘরের ভিতরে? আমি উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে, হাত পা গুলা নাড়তেছে, আর কি যেন সে ধরতে চায়। আমি আবার তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমার মোহাম্মদ রে তার আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। রেসকোর্সের মানুষ, কুমিল্লার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি আর না আসে, মনে রাখবা কথা কয়টা বললাম, কথাগুলা মাইনা চইল। এই কথাগুলা যখন তুমি মাইনা চলবা, একদিন তো তুমি মরেই যাবা। তোমার আব্বা ছিল, এখন আব্বা নাই, এখন তুমি আছো, তুমি থাকবা না। কি হবে কবরে গিয়া? একটু চিন্তা করে দেখেছো নাকি? তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, ইজ্জতে হোক আর তোমার সম্মান করে হোক,
অথবা ভয়ে হোক, কত মানুষ তোমারে সালাম দেয়। তুমি যখন মন্ত্রী হও, এমপি হও, তোমার গলায় ফুলের মালা দিয়ে দেওয়া হয়। ভাই, তুমি যখন বড় কোনো অফিসার হও, সচিব হও, তুমি যখন বড় কোনো শিল্পপতি হও, তোমার সংবর্ধনা দেয়া হয়, গেট করা হয়, কত ফুলের মালা। বাইরে কি হবে ফুলের মালা দিয়া? কবর যদি জান্নাত না হয়, কবরে গিয়া যদি দেখো জুতার মালা। এই ফুলের মালার কোনো দাম নাই রে ভাই। দুনিয়ায় কোনো মতে কাটিয়ে দাও, যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমি আবারও হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি আর নুসরা যুব সংঘের এই সদস্যদেরকে, যারা এই সুন্দর করে আয়োজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আপনারা অনেকেই আমাকে চিনেন, নামে চিনেন, কিন্তু কোরা পরিচয় জানেন না। আমি মুশতাক ফয়েজি। আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাইনি, কখনো চিন্তাও করিনি যে আমি পীর সাহেব হব। আমি যখন লেখাপড়া শেষ করে আমি ঢাকাতেই ছিলাম, তখন আমার দাদা নাগাইশের পীর সাহেব, উনি ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আমার খবর দিয়াই না, তিনি বললেন দরবারের দায়িত্ব তোমার উপরেই নেওয়া লাগবে। আমি কাঁদতেছিলাম। দাদা তখন বলছিলেন যে আমি জানি কারি দিয়া হবে, তুমি এই কাজটা করে যাওয়া লাগবে। আমি বললাম যে দাদা, আমি তো দরবারকে এমন করে গতানুগতিকভাবে সাজাতে চাই না। সারা বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পীর সাহেব মানে কি? একটা শক্ত মোটা একটা বেড়া, এক গড় বইয়া থাকবো, হগিন্ডি বেটি না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, হাতে বইয়া বইয়া খাইব। পীর সাহেব মানে দোকানদারি করণ যেত না, পীর সাহেব মানে গৃহস্থীকরণ যেত না, পীর সাহেব মানে চাকরিকরণ যেত না। এটা কেমন আজব কথা। পীর সাহেব আমি মুশতাক হয়ে যদি মাটি কাটি, তো আমার 500 টাকা রুজ দিব। অটো চালাইলেও তো 1000 টাকা ডেলি কামাই করণ যায়, মাসে 30,000 টাকা হয়। বইয়া বইয়া খাইতে হইব, এটা কোন কারণ? দেখলে মনে হয় যেন 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে খাইতে এমন মোটা হয়েছে, এটা কিতা এটা বুঝাই যায় না। ঠিক কিনা কও? আমি বলেছি আমি এমন পীর হতে চাই না। দাদা বললেন তোমার আমি এমন পীরও বানাতে চাই না। তখন আমার দাদাকে বললাম আমরা একটা কমপ্লেক্স করব, যেখান থেকে মানুষ দিনের আলু নিয়ে বাড়িতে ফিরে যাবে। তখন দাদা 9 শতক জায়গা, ওনার আব্বার দিনের 9 শতক জায়গা দরবারে দান করে গেলেন। এই দরবারে 9 শতক জায়গা ওনার ভাইদের কাছ থেকে আমরা জায়গা কিনলাম। এই যে আমাদের মুতাহার কাকা, আপনাদের মুরব্বী পরিচিত সবার, ওনাদের একটা জমিন ছিল পাশে। ওনারা আমি এসে আবদার করলাম, পরে ওনারা অনেক দামি জায়গাটা থেকে মাটি কেটে পুকুর বানাইয়া মাটিটা দিয়ে দিলেন। আমরা তখন সেখানে ভিট করে আমরা মাদ্রাসা করলাম। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে কিনতে আমি জমিন কিনলাম এখন প্রায় 18 একর। মারহাবা বলবেন না? কয় একর? মানে 1800 শতক। আমার দাদা দিছিল 9 শতক। আর এখন নাগাইশ দরবার কয় একর? কত শতক? 1800 শতক। মারহাবা বলবেন না? 18 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? মোট কয়টা প্রতিষ্ঠান? 10টা প্রতিষ্ঠান। হুজুর চলে আসছে, হ্যাঁ নিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কথা বলতেছিলাম। শুকরান, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। জি অসুস্থ হয়ে গেছে। জি জি, আল্লাহ শিফা দান করুন। সবাই পড়ে আমিন। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করে। সবাই পড়ে না আমিন। মুরব্বী আলেম দ্বীন, হাজার হাজার ছাত্রের উস্তাদ। আমি মন থেকে ওনাকে শ্রদ্ধা করি। উনি আমাকে সন্তানের মতো আদর করে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন নাগাইশ দরবারে কয়টা প্রতিষ্ঠান? কথা বলো কয়টা? আমার মসজিদ হলো টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি তো ওখানে জমা পড়াই। তাই মানুষ তো আর এটা গোপন রয় নাই, মানুষ জেনে ফেলছে আমি এখানে জমা পড়াই। তো এই গাড়িতে করে, হোন্ডাতে করে, মোটর সাইকেলে করে, সিএনজিতে করে, প্রাইভেট কারে করে, অনেক দূর দূর থেকে মানুষ জমা পড়ার জন্য চলে আসে। তো লোকজন তো আর জায়গা দেওয়া যায় না। তখন আমি চিন্তা করলাম সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করব। মারহাবা বলবেন না? আপনাদের এই পাশে স্থানে আকু প্লাজায় আমার এক দরবারের একজন বিশিষ্ট খাদেম আছে, ইঞ্জিনিয়ার শাহিদ। ওনার কাছ থেকে
উনি 10 জন টিম করলেন, 10 জন ইঞ্জিনিয়ার নিয়ে একটা ডিজাইন করে দিলেন। উনি ডিজাইন নিয়ে যখন আমার কাছে গেছে, আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর ওই যে মসজিদের কথা বলছিলেন, ডিজাইন করে নিয়ে আসছি। আমি বললাম এত সুন্দর হয়েছে, কিন্তু দেখতে মনে হয় অনেক বড়। জি হুজুর একটু বড় করে আঁকছি। আমি কত বড়? এই মসজিদটাতে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমাদের কুমিল্লাতে 6000 লোক নামাজ পড়তে পারে এমন কোনো মসজিদ আছে? 6000 লোক নামাজ পড়বে। এটা একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। আর আমি চিন্তা করেছি নিচতলা একটা হাসপাতাল, ফ্রি হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বে। আমি বললাম বেড়া এই কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে? তোরা রে কইছি একটা মসজিদ একটি কোনো মতে তোরা 6000 লোকের মসজিদ দেখে বইয়া রিসত, এটা কেমনে কি করন, লাগবো কত? এটা করতে 15 কোটি টাকা লাগবে। কত কোটি? তা আমি গরিব মানুষ, যখন এটা নেই কথা কইছে, আমি কই ভাই মসজিদ হইতো না, হুজুর সাহস কইরা নামেন। তখন আমি একটা ওয়াদা করলাম যে আল্লাহ 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, কত টাকাই তো লাড়াছাড়া করছি, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, 25 লক্ষ টাকা আমি জমাইতাম পারছি 1 বছরে। 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আজকে আমি নাগাইশ দরবার থেকে এসেছি, আমি দেখলাম যে 2 কোটি 25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, শুধু ভিট লেভেল উঠছে। মারহাবা কইতেন না? আবার এই যে সরকার জহিরুল হক মিঠুন, আমরা যে চিন্তা করতেছি ইনশাল্লাহ এই ব্রাহ্মণপাড়ায় উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার জন্য, সে ওই দিন গেছিল এখানে, সেও 5 লক্ষ টাকা ওয়াদা করে আসছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তাকে যেন এই পরিবারটা স্বাভাবিকভাবেই অনেক দিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। আপনাদের যিনি কাউন্সিলর, তিনি আমার এই সেই সম্পর্কে আত্মীয়তার সম্পর্ক, উনি আমার মামা হন। তো উনি আমার মামা ডাহে, আমি উনারে মামা ডাহি। কেডায় কার মামু? যে আগে কইতে পারে, যে আগে কইতে পারে এটা তার মামু, অসুবিধা নেই। তা আমরা সবাই মিলে টিলে একটা সুন্দর, এখন আমি দিলাম 25 লাখ, খরচ হইল 2 কোটি 25 লাখ। বাহিটা আইলো করতে, আমি মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতে, 10টা প্রোগ্রাম করেছি। ওরা 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা তারা আমার কাছে ওয়াদা করছে। সৌদি আরব রিয়াদে গেছি ওয়াজ করতে, তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা তারা ওয়াদা করেছে। গত কিছুদিন আগে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে, সেখানে ওরা যখন মসজিদের কথা শুনেছে, সবাই মিলে যখন কিছু কিছু দিছে, গণ্যান্য দিয়ে 1,06,000 টাকা হয়ে গেছে। আমি খাগড়াছড়িতে মাহফিলে গেছিলাম। খাগড়াছড়ি তো এই পাহাড়ের সিফাই বাড়ি, আমরার মতো এত ঘনবসতি না। এত মানুষ করতে আইছে, মানুষের একটা ফ্যাস লিগে গেছে গা, আমিও আমার আড়াইল ইসলাম। এত মানুষ পরে বিছেরা বার করিয়া গাড়ি লই আইছি আর কি। মারহাবা কইতেন না? তারা আমার যখন মসজিদের কথা বলছি, তারা 1,04,000 টাকা আমার হাতে দিছে। মসজিদের কাজ শুরু করেছি। এখন এই মসজিদ আমাকে ঘুমোতে দেয় না, আমার স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি যখন মাহফিল সেরে রাত্রে 2টা 2:30টায় যাই বাসায়, মাদ্রাসায় যাই, তখন মাহফিলের চতুর্দিকে একটা ঘুরা দিয়া তারপরে আমি গিয়া রুমে শুই। আর আগে আমি ঘুমাইতে পারি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে অধিকাংশ আমার কুমিল্লার, সদ্য কুমিল্লার মানুষে, তারপর একবারে আমার কাছাকাছি মানুষই অধিকাংশ। আমি কোনোদিন বাংলাদেশে পীর সাহেব হিসাবে কারো কাছে কোনোদিন হাত পাতি নাই। আমি কোনোদিন কারো কাছে হাত পাতি না। আমার এলাকার মানুষ আপনারা আছেন, আমার কুমিল্লার শহরের মানুষ। আমার এই মসজিদ আমার স্বপ্ন, 15 কোটি টাকার স্বপ্নের মসজিদ। আপনি যদি মনে করেন যে হুজুর আমিও আপনার এই মসজিদে যা পারি তা দিয়ে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনাকে আমাদের এই মসজিদের সাথে স্বাগতম। আসুন সবাই মিলে দৃষ্টিনন্দন এই মসজিদ প্রতিষ্ঠা করি। একদিন দেশ বিদেশ থেকে এই মসজিদে আবাদত করার জন্য, দেখার জন্য মানুষ আসবে ইনশাআল্লাহ। এখানে একটা নিচতলায় হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ হবে। আমরা সবাই মিলে কিছু কিছু শরিক থাকলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত যে 2.25 কোটি টাকা খরচ করলাম, 1 টাকাও কিন্তু ঋণ করি নাই, 1 টাকাও ঋণ করি নাই। আল্লাহর খাস মেহরবানি, বিকাশে, নগদে, রকেটে, বিদেশ থেকে, ব্যাংক অ্যাকাউন্টে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন টাকা পাঠাইতেছে মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।